বাড়িয়ে আমি টু দা পয়েন্ট আলোচনায় চলে যাই। আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2024 এমন ভাবে তোমরা কখনো রুলস পড়ো নাই মাগার কানেক্টর বুঝতে পারবা। দেখো আমরা আলোচনা শুরু করে দেই। বলছে মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। ড্যাশ লিভ অন দ্য স্ট্রিট। দেখো এইদিকে একটা ক্লোজ, এইদিকে একটা ক্লোজ, মাগার এই ক্লোজের পরে কোনো সাবজেক্ট নাই, তার মানে এবার সে অবশ্যই অ্যান্ড বসবে। তাহলে আমার বয়স 13 বছর এবং আমি রাস্তার মধ্যে থাকি একাই। মা মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সঙ্গে থাকে না। অ্যান্ড অথবা বিসাইডস, এছাড়াও আমার সঙ্গে থাকে না। শি ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায়ও না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, মোরওভার, অধিকন্তু তিনি আমাকে চলে যেতে বলে। হ্যাঁ, অথবা সো বসাইতে পারো। এখানে মজার বিষয় একটা, সো তোমরা যদি ব্যবহার করো ভালো হবে। কেমনে, আমি উদাহরণটা আরেকবার বোঝাই। আমার নাম আমেরিগো, আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একাই থাকি। আমার মা আমার সাথে থাকে না, এছাড়া থাকে না আমাকে চায়ও না, তাই তিনি আমাকে চলে যেতে বলেন। ফলাফল এরপরে বলছে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার অ্যাকচুয়ালি। আসলে আসল কথাটা হচ্ছে আমার মা আমার বাবার কাছ থেকে আলাদা। শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। তাহলে আমরা কি বলতে পারি এখানে, নাও বর্তমানে সে অন্য একটা পুরুষকে বিয়ে করছে। প্রবাবলি, সম্ভবত, শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সঙ্গে সুখেই আছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। এতক্ষণ ধরে আমরা মায়ের কথা বললাম, এবার আমরা বাবার কথা বলতেছি। অন দ্য আদার হ্যান্ড, এই জন্য আমরা লিখলাম কি পক্ষান্তরে, অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে আমার বাবা আমার কাছ থেকে দূরে থাকে। আই ক্যান নট গো দেয়ার, সো দ্যাটস ওয়াই, এজন্য আমি তার কাছে যাইতে পারি না। কারণ কি, আমার বাবা আমার কাছ থেকে দূরে থাকে, এর ফলে আমি তার কাছে যাইতে পারি না। আই ওয়ান্ট টু গো টু হিম, হি ডাজ নট টেক মি আইদার। বাট, কিন্তু আমি তার কাছে যাইতে চাই, সে আমাকে নেয় না। আমরা যদি কিন্তু না বলে এখানে ইফ ব্যবহার করি তাহলে বেস্ট হয়, কারণ এইদিকে একটা ক্লোজ, এইদিকে একটা ক্লোজ, দুই ক্লোজকে যুক্ত করার জন্য আমরা ইভেন ইফ মানে যদিও। তাহলে যদিও আমি তার কাছে যেতে চাই, তিনি আমাকে নিতে চায় না। কত দুর্ভাগ্যের বিষয়। I begged him to send to me some money. আমি তাকে অনুরোধ করেছি অনেকবার যে আমাকে কিছু টাকা পাঠিয়ে দেন। I could buy a bus ticket. আমরা জানি এইদিকে একটা ক্লোজ, এইদিকে একটা ক্লোজ, দুই ক্লোজের মাঝখানে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি কুড অথবা ক্যান থাকে, তাহলে আমরা অনায়াসে সো দ্যাট বসাইতে পারি। বলছে আমি তাকে অনেকবার কিছু টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলেছি, যাতে করে আমি একটা বাস টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করতেছি। বাট হি হ্যাজন্ট আনসার, কিন্তু তিনি কোনো উত্তর দেয়নি। দ্য স্ট্রিট আর নাও মাই হোম, এই যে যেহেতু আমার বাবাও নিচ্ছে না আমাকে, মাও নিচ্ছে না, তাই সো দ্যাটস ওয়াই, অ্যাজ এ রেজাল্ট, এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই, এ কারণেই দ্য স্ট্রিট আর নাও মাই হোম, রাস্তায় এখন আমার বাড়ি। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি প্রায় কিছু কাজ করি। সাচ অ্যাজ, লাইক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। সাচ অ্যাজ কালেক্টিং ট্রাশ, যেমনটা ময়লা আবর্জনা সংগ্রহ করি। সেলিং আইসক্রিম অফ আ ওনার, একজন মালিকের হয়ে আইসক্রিম বিক্রি করি। আই সোল আইসক্রিম, আমি আইসক্রিম বিক্রি করতাম অফ দ্য ওনার, এক মালিকের। বাট হি গেভ মি নাথিং ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে তিনি আমাকে কোনো কিছুই দিত না। আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, অথবা আমরা কি বসাইতে পারি, সো অথবা দ্যাটস ওয়াই, এজন্যই আমাকে মাঝে মধ্যে কি করতে হইতো, উপবাস থাকতে হইতো। মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস। তাহলে আনডাউটেডলি এটা একটা সত্য কথা, আনডাউটেডলি অথবা আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমার জীবনটা আমার বাবা মার ছাড়া খুবই কষ্টের, অথবা আমরা এভাবে লিখতে পারি নাও, বর্তমানে আমার জীবনটা আমার পিতামাতা সহ বাদে খুবই দুর্বিষহ। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড 2024।
তোমরা আর 2 মিনিট সময় দাও, আমি পুরা প্যাসেজটাকে একটা সামারাইজ করে বলি দেই। দেখো কি বলছে, আমার নাম আমেরিগো, আমার বয়স 13 বছর এবং আমি রাস্তার মধ্যে থাকি। আমার মা আমার সঙ্গে বাস করতে চায় না বা আমার সঙ্গে বাস করে না, এছাড়াও তিনি আমাকে চায়ও না, তাই তিনি আমাকে চলে যেতে বলেন। আসলে আমার মা বাবা এখন একজন অন্যজনের কাছ থেকে আলাদা। বর্তমানে আমার মা অন্য একটা পুরুষকে বিয়ে করছে, সম্ভবত তিনি তার সঙ্গে সুখে আছেন। এতক্ষণ বাবা মায়ের কথা বললাম। পক্ষান্তরে আমার বাবা খুব দূরে থাকে আমার কাছ থেকে, এর ফলে তাই আমি তার কাছে যাইতে চাই না। ইভেন ইফ যদিও আমি তার কাছে যাইতে চাই, তিনি আমাকে নিতে চায় না। আমি তাকে কিছু টাকা পাঠানোর জন্য অনুরোধ করেছি যাতে করে আমি একটা বাস টিকিট কিনতে পারি। আমি এখনো ওয়েট করতেছি তার উত্তরের, কিন্তু তিনি কোনো উত্তর দেয়নি। এজন্যই কেউ আমাকে নিচ্ছে না, এজন্যই রাস্তায় আমার এখন বাড়িঘর। আমি প্রায় কিছু কঠিন কাজ করতাম, সাচ এজ কালেক্টিং ট্রাশ, আইসক্রিম বিক্রি করা, এই যে কাজগুলো করতাম। আমি এক মালিকের হয়ে আইসক্রিম বিক্রি করতাম, তিনি আমাকে এর বিনিময়ে কিছুই দিত না, শুধু থাকতে দিত আর খাইতে দিত, কোনো টাকা দিত না। দ্যাটস ওয়াই, এ কারণেই মাঝে মধ্যে আমি অনাহারে থাকি। এরপরে বর্তমানে আমার জীবনটা পিতামাতা সহ বাদে দুর্বিষহ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। দেখো কত সুন্দর না, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন আমরা কানেক্ট করলাম, এই জন্য এটাকে কানেক্টরস বলা হচ্ছে। তোমরা যারা রুলসের ক্লাস, একটা সুন্দর রুলসের ক্লাস চাচ্ছ, যে রুলসের ক্লাসের মাধ্যমে স্বল্প হবে বাট পুরা জিনিসটা খুব সুন্দরভাবে ডিটেলস বুঝতে পারবা, এমন ক্লাস আমি আমার কমেন্ট সেকশনে পিন করে দিব, তোমরা ক্লাসটা দেখে নিও। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো ক্লাসে, কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।